হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি শুভজিৎ পাল। সরা তবলা অ্যান্ড ড্রয়িং ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বলো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আর ড্রয়িং প্র্যাকটিসটা ঠিক মতো করছো তো? ওটা কিন্তু অবশ্যই রোজ করবে। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে আমি সেটা আবার তোমাদের বুঝিয়ে দেব। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা আমার ভিডিও দেখে বা আমার ক্লাসগুলো দেখে যদি কোনো উপকার পাও বা শিখতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি এই টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সামনে আবার একটি সহজ ড্রয়িং নিয়ে হাজির হয়েছি। আচ্ছা বলো তো, যখন আমরা রাস্তায় বেরোই গরমকালে, প্রচণ্ড বাইরে রোদ থাকে, তখন আমরা কি নিয়ে রাস্তায় বের হই? আর যখন বর্ষাকালে বৃষ্টি হয় তখন আমরা কি মাথায় দিয়ে বের হই? ছাতা, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আজকে আমরা শিখবো ছাতা কিভাবে ড্র করতে হয়। তো চলো আমরা চটপট শিখে নিই। দেখো, অত্যন্ত সহজ পদ্ধতিতে তোমাদের আমি দেখাচ্ছি যে ছাতাটা কিভাবে ড্র করতে হয়। এখন বর্ষাকালই চলছে, কদিন থেকে তো লাগাতার বৃষ্টি চলছেই। তো দেখে নি চলো আমরা কিভাবে করব। তো ফার্স্টে আমরা করব একটা অর্ধ গোল। আমি আলাদা করে দেখাচ্ছি আগে, তারপর একসঙ্গে করে দেখাবো। দেখো, এইরকম একটা অর্ধগোল আমরা করব। আমি জাস্ট টাইপটা দেখালাম এখানে যে কেমন করে হবে, আমি পাশে তোমাদের দেখাচ্ছি করে। এইটার পর আমরা ফর্মুলার দিকে ফিরে যাব। দেখবে ফর্মুলাতে একটা এইরকম করে জিনিস করিয়েছিলাম। সম্ভবত ফর্মুলা এটা করা আছে বা নাও থাকতে পারে। এটাও একটা ফর্মুলা ওয়াইজ কাজ। একদম সহজ পদ্ধতিতে প্রথমে আমি দেখাচ্ছি, পরে এটার আরও মডিফাই করে কিভাবে ভালো করে করতে হয় সেই ভিডিও আমি নিয়ে আসব, সেই ক্লাস। তো প্রথমে এখন আমরা দেখে নিই সহজভাবে কীভাবে করব। দেখো, এই দুটো কাজ হলো। এবার চলো আমরা দেখি কীভাবে এই দুটোকে জোড়া লাগাবো। তো দেখো, ফার্স্টে এই গোলটাই আমরা আবার করছি। একটু বড় করে করলাম। দেখো, একটা অর্ধ গোল এখানে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এটা একটু বড় আছে, এই যে গোল দাগগুলো আছে না, সেই দাগগুলো মোটামুটি 4 থেকে 5টা, তার বেশি দেব না। 4 থেকে 5টা দাগের মধ্যে আমরা জোড়া লাগাবো, দেখে নাও। দেখো, 4টে দাগ দিয়ে আমরা এটা জোড়া লাগালাম। এবার কি করব, ছাতার দেখবে ঠিক এই মিডিল যে পোর্শনটা আছে সেটাকে একটু ইন্ডিকেট করে নেবে। করে নেওয়ার পর একটা ছোট্ট করে ত্রিভুজ করে দেবে এখান থেকে। দেখো, এটা ছাতার মাথার উপর যেটা থাকে সেটা আমরা করলাম। এইবার কি করব, এই মিডিল দাগটার উপর নির্ভর করে, হয়তো আরেকটু সরতে পারে দাগটা, এইটার উপর নির্ভর করে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে কিন্তু আমরা দাগ কাটবো। কেমন করে দাগ কাটবো, সোজা নয়, এই যে গোলটা এসে গোল গোল দাগই কিন্তু হবে। এখান থেকে এই মানে প্রত্যেকটা বিন্দুতে এসে মিলবে। দেখো, প্রথম দাগটা আমি কাটছি। এটা হলো প্রথম দাগটা। সেকেন্ড দাগটা দেখো, এখান থেকে এই আসলো। আর থার্ড দাগটা দেখো, এখান থেকে এসে এইখানে এসে জোড়া লাগলো। তাহলে দেখো, ছাতার ওপরের শেপটা কিন্তু আমরা পেয়ে গেলাম অত্যন্ত সহজ পদ্ধতিতে। এবার আমাদের যে কাজটা বাকি আছে, দেখবে অনেক ছোটদের যে বাচ্চাদের ছাতাগুলো থাকে, সেখানে এই জায়গাগুলো প্রত্যেকটায় যে বিন্দুগুলো আছে সেখানে একটা ছোট ছোট গোল গোল মতো প্লাস্টিকের জিনিস থাকে। হয়তো বড়দের ছাতাতে সেটা থাকে না। তা সেটা দেখো কীভাবে করব, সেটা আমরা ছোট্ট ছোট্ট জাস্ট
একটু গোল করে দেব। এই মিডিলটাই করলাম না, কারণ এখান থেকে আমাদের যে ছাতার ডান্ডিটা সেটা আমরা করব। সেটাও কেমন করে করব দেখো, ইংলিশ আমরা যে তো লিখতে জানি সবাই। আমি আবারও বলছি, এটা প্রথমে আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, তাই জন্য একদম সহজভাবে কি করে করা যায় সেটাই আমি চেষ্টা করছি। ইংলিশে যে আমরা সবাই লিখেছি, সেই যেটাই এখানে দেখো আরেকবার লিখব। কেমন করে, ঠিক এখান থেকে একটা সোজা দাগ, আবার এখান থেকে আর একটা সোজা দাগ হলো। এবার আমরা কি করব, এখান থেকে এটাকে বাঁকিয়ে দেবো। দেখো এই এই যে হয়ে গেল আমাদের ছাতার ডান্ডি। এবার কেমন করব, এখান থেকে একটু জাস্ট আমরা ডিজাইন করে দেব। দেখো, অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা শিখলাম যে ছাতাটা কিভাবে ড্র করতে হয়। তোমরা আমার ছোট্ট স্টুডেন্ট যারা আছো, আমার এই ক্লাসগুলো রোজ ফলো করো, এটা তাদের জন্য মূলত করা। তোমরা আগে এই সহজ পদ্ধতিতে প্র্যাকটিস করে শিখে নাও, তারপর তোমাদের জন্য আরও এই ছাতারই ভিডিও কীভাবে মডিফাই করে একটু কঠিন হবে সেই ক্লাস আমি নিয়ে আসব। আর এটা করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমি তাহলে আবারও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকবার আমি ফাইনালি তোমাদের বলে দিচ্ছি কীভাবে ড্র করলাম। প্রথমে আমি তোমাদের দেখালাম যে দুটো দাগ কীভাবে করব, এটা ফর্মুলা ভিত্তিক। তারপর আমি যে ফার্স্ট স্টেপটা করলাম, কি করলাম, একটা অর্ধেক গোল বড়, সেই গোলটা করার পর এই যে দেখলাম, এটা হয়তো আমি আবারও বলছি ফর্মুলায় শিখিয়েছি, আবার নাও শেখাতে পারি, এটাও একটা ফর্মুলা বেস। একটা এরকম এরকম অর্ধেক গোল করে 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 দাগ, তো সেইটাকে আমরা কি করলাম, চারটে দাগ দিয়ে এটা জোড়া লাগালাম এটার সঙ্গে এটা। তারপরে কি করলাম, এই মিডিল একটা পয়েন্ট আমরা ইন্ডিকেট করলাম। এইটা করার পর একটা ছাতার যে মাথার ওপর ডান্ডিটা থাকে সেইটা আমরা দিয়ে দিলাম। যে দেখবে ছোট্ট, এরকম হয়তো নাও থাকতে পারে, আমাদের ছাতায় কি থাকে, গোল গোল থাকে। বড় বড় যে ছাতাগুলো দেখতে পাওয়া যায় সেগুলোতে এরকম থাকে, বা বাচ্চাদের যে ছাতাগুলো আছে সেইগুলোতে এরকম থাকে। আর তারপরে কি করলাম, এই যে মিডিল পয়েন্টটাকে ইন্ডিকেট করে প্রত্যেকটা যে কোণ আছে সেই কোণে আমরা দাগগুলোকে কি করলাম, টেনে দিলাম এক এক করে। তারপর কি করলাম, এইখানে ছোট্ট ছোট্ট গোল আমরা করে দিলাম। ব্যাস, ওপর পোর্শনটা আমাদের কমপ্লিট হলো। ওপর পোর্শন কমপ্লিট হওয়ার পর আমরা কি করলাম, একটা ডান্ডি করার জন্য আমরা বললাম কি, ইংলিশে যে লেখা, তাহলে ইংলিশের একটা যে আমরা লিখে নিলাম আগে। প্রথমে দুটো সোজা দাগ দিলাম, তারপর এখান থেকে এটাকে ঘুরিয়ে দিলাম, এবং নেক্সট আমরা কিছু সেখানে ডিজাইন করে দিলাম। এই আমাদের হয়ে গেল ছাতা কমপ্লিট। তো তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করো মন দিয়ে, এবং অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। আমি আবারও বলছি, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আরও সহজভাবে। প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ করবে। তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।